আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র জনতার বিক্ষোভ, না মানলে এক দফা ঘোষণার হুঁশিয়ারি। দেশবাসীকে আরেকবার রাজপথে নামার আহ্বান এনসিপি নেতাদের। গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। সরকার ও নির্বাচন কমিশন চাইলে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে, বললেন বিএনপি নেতা মঈন। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে, জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে কারাগারে পাঠালেন আদালত, সমর্থকদের প্রতিবাদ। এবার তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি, রাজনৈতিক কার্যালয়ের গোছগাছ শুরু, নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রস্তুতি। এখনই রাজনীতিতে আসছেন না ডাক্তার জুবাইদা। ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান, নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্থগিত। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছে অর্ধশতজন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। এবং চালের বাজারে স্বস্তি, কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে দাম। সরবরাহ বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা। মুরগি ও সবজির দর কিছুটা কমলেও বাড়তি ডিমের ডজন।